মাঝে কি অবাক লাগে। সেই রাজবাড়ি লোকটা কাকুর ব্যাঙ্গালোর এত পছন্দ হয়েছে, বলছে ওইখানে সব বিক্রি করেছে, এখানে একটা ফ্ল্যাট কিনবে। হ্যাঁ, এই যে চা রেডি। আসলে এইটা একটু সাইজটা ছোট, যাই জন্য আমাদের ওই চাটাও একটু একটু করে কম হয়ে গেল। আমি একটু হালকা একটু বেশি নিলাম। মেজাবু, এই তো রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে ওকে, এই যে চলো চলে চলো, আমাদের চা পর্ব শুরু করে ফেললাম। পাম্পি চা পর্ব কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এই যে বিছানাও সব একদম ফিটফাট করে দিয়েছি। ম্যানেজার বাবু রেডি। হ্যাঁ কি? আরে ড্রপটা নেবো, দাঁড়াও চাটা খায়। ম্যানেজার বাবু আমার ঠিক আছে, ড্রপ একদম ঘড়ি ধরে ড্রপ দিচ্ছে। এবারে একদম এতটুকু ফাঁকি চুকি হয় নাই। 5 মিনিট তো 5 মিনিটই, 8:05 তো 8:05। এই চলো মেয়াও, আজকে একটু ধোসা খেতে হবে। ধোসা, আচ্ছা, ইডলি ধোসা ঠিক আছে। এই পাশেই পাওয়া যায়, গিয়ে খেয়ে আসবো। আর না হলে যদি না যাবে বলে ঘরেও আনা যাবে। দেখি কি বলে। কাপটা এই যে নিচ্ছি গো, ম্যানেজার আমাদের চা পড়বো শেষ হয়ে গেছে। এমনি দিদি বাথরুমে গেছে। অরিন্দম মর্নিং। এই যে আজকে আর টিফিনের ব্যবস্থা করার দরকার নেই, ধোসা খাবো, ধোসা কুন্দাপুরা। ওকে না, গিয়ে খেয়ে আসবো। ম্যানেজারবাবুকে নিয়ে একটু বেরোই। হ্যাঁ মানে খুব বেশি তো কালকে বিকেলেই যেতাম, কিন্তু ধুলোবালি লেগে যেতে পারে, ওই জন্য যায়নি আজকে। এবেলাটা এইখান থেকেই ঘুরে চলে হবে ফুট করে, বেশি ইয়ে করবো না। তারপরে বিকেলবেলায় তোমার দোকান, ও বিকালে তো আবার কান দেখানোর ব্যাপার আছে। এই যে কানে তুলো ভরে রেখে দিয়েছি। এই যে জল বেরোচ্ছে, বুঝতে পেরেছি তো, পটপট পটপট করছে। অনেকদিন ধরে এই টাইমটাতে একটু কমই শুনি। তার উপরে এবারে কদিন ধরেই বোলপুর থেকেই মানে প্রায় 15-20 দিন ধরে এরকম একটু হচ্ছে। তুলো গুজে নিয়ে ওয়েট করলাম যে আসবো যখন এখানে দেখে নেবো। আজকে যাবো, খানটা দেখিয়ে আসি। পম্পি পুজো দেওয়া হয়ে গেল, যাবো প্রণাম করা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট রেডি দুজনের। আলু আর তিনি কই? রেডি হয়েছে? রেডি, যাই সব গুড গার্ল। টাইম হ্যাঁ হ্যাঁ, না 7:05। হ্যাঁ 7:05। হ্যাঁ, আর এটা কি দিদুনের ব্রেকফাস্ট? এই ইয়ে টিফিন বন্ধ করে দেবো নাকি? কমাতে গেলে তো আবার বন্ধ হয়ে যায়। ও এদিকে, আচ্ছা আচ্ছা, নিভে গেল নাকি? না আচ্ছা আচ্ছা। দিদুন, ও দিদুন, ও আয়রন করছো? আরে দিদুনও কাজের হয়ে গেছে। এসো আমিও একটু কাজ করি, তোমাকে আজকে আমি একটু খাইয়ে দিই। আচ্ছা জামাটা ছেড়ে দাও, বেশ বড় করে। হ্যাঁ করো, বড় করে, ভাইয়ের মতন। ভাই যেমনি বড় করে। তাড়াতাড়ি কর, 7:10। এই সিন যদি আমার মা দেখতো। রেডি হচ্ছে, বাবা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে দেরি হয়ে গেছে। আরে কত ভাগ্য জানো, আমার ছেলে আমার কাছে কোনোদিনই না, কোনোদিনই না। যেটা খাওয়া তো সবই মা খাওয়া। কেমন লাগলো? ভালো লাগলো? দাদু ঠিক খাওয়াতে পেরেছো? মায়ের থেকে ভালো পারে। গুড মর্নিং কাকু। আসছি।
শুনতেই পাইনি কেউ। চাটা হলো, দাও দাও প্রভু, আরেকবার চা হচ্ছে, আরেকবার চা হবে। এই বেকারি বিস্কিট দিয়ে চা খাওয়া, তাও আবার দুধ চা। সকালবেলায় এক রাউন্ড চা তো হয়ে গেছে আজকে, অনেক মানে এখন আর খাওয়া হয় না দুধ চাটা। ওই দোকানে গিয়ে বুটিক থেকে ফেরার পথে, সেই তো বুটিক থেকে ফেরার পথে ছোট একটা স্মল, তাও কোনো কোনো দিন ম্যাক্সিমাম দিন বাটার মিল্ক খাই, তো দুধ চা খাওয়াই হয় না। আজকে খুব মন হয়েছে, অরিন্দম উঠে এখন অফিসে বসার আগে চা বানাচ্ছিল, আমি বললাম আমাদেরকে একটু দুধ চা বানিয়ে দাও। আর যখন চিটিং করছি তখন একটু ভালো করে করি, দুধ চায়ের সঙ্গে একটা বেকারি বিস্কিট। উফ, এটা যত খারাপ খেতে, মানে হেলথের জন্য যত খারাপ ততই ভালো খেতে। মানে কি বলবো, কাদের কাদের বেকারি বিস্কিট খুব পছন্দের জানিও, আমার তো ভীষণ পছন্দ, কিন্তু ওই আর কি এখন আর এমনিও এখানে পাই না, আর সেকেন্ড খাওয়া তো হয় না। যে কোনো জিনিসেরই জিভে স্বাদ যেটার ভালো সেটা শরীর, যেমন তুমি সবাই ভালো, তুমি খুব ভালো নারী মানে তো নারী, নারী। সব কথা এখানে না দিয়ে হয়, পারি না, যাবো না, শুনবো না, কিছু না, চা খুশি নাকি? না নারী না। সকাল সকাল তার কেটে গেছে। মেয়েও প্যান্ট পরো, প্যান্ট পরো, প্যান্ট জামা, প্যান্ট পরো। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্টে যাবো। হ্যাঁ এর উপরে, এই তো এখানে যাবো। জামা পরে নেবো, তোমার যদি মনে হয় দরকার নাই, বাইরে ঠান্ডা। না না না, বাইরে রোদ আছে, ঠান্ডা লাগবে না। আর নাহলে পরে নাও যদি লাগে। এই যে আমিও রেডি হয়ে গেছি, ওকে একদম। আর এই যে দেখি, ওই দেখো, হ্যাঁ এই যে হয়েছে। ও আচ্ছা, বেশ বেশ, চলো। मुझे ये कौन है? दुकान में लगता है ज्यादा बड़ा, लेकिन यहाँ पतला दुबला पड़ा हो गया। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ও বাহারওয়ালা मैं চা নিয়ে এত গল্প দিলাম, চা খেতেই ভুলে যাই এই এডিট করতে করতে। তো চলো চলো, আজ বাবা আর কাকুর কথা মতন আমরা যাচ্ছি কুন্দাপুরা, কুন্দাপুরাতে, বাবা বলে কুন্দাপুরা, কুন্দাপুরাতে ব্রেকফাস্ট করতে। কাকু এসে থেকে ধোসা খায়নি, আর মানে সাউথে এসছে, দক্ষিণে ব্যাঙ্গালোরে, সেখানে এসে ধোসা ইডলি খাবে না, এটা কিরকম হলো বলো কাকু? ধোসা তো খেতেই হবে, দক্ষিণে ধোসা ফেমাস, তাই জন্য আজকে নিয়ে যাচ্ছি। বাড়িতে এনে খাওয়া যেত, একটু বেরোলে ভালো লাগবে, ওই জন্য নিয়ে যাওয়া। কোথায় যাচ্ছি বাবা আমরা? কুন্দাপুরা, কুন্দাপুরা, কুন্দাপুরা নয় গো, কুন্দাপুরা, কুন্দাপুরা যাই। কুন্দা, ও कुंदापुरा, হ্যাঁ। कुंदापुरा, कुंदापुरा ये बगल में है। শুরু বাবার হিন্দি, এতদিন হিন্দি বলেনি। बगल में है कुंदापुरा रेस्टोरेंट। তুমি জুতো পরবে না? আমি আর কাকু একটু আস্তে আস্তে যাচ্ছি, বাবাকে বললাম এগোতে। পল্লবী দাঁড়িয়ে আছে ওখানে, পল্লবী সময় পাচ্ছে না দেখা করতে আসার, ওই জন্য সকালবেলায় ব্রেকফাস্ট করতে সবাই একসাথে করবো। এখানে ব্রেকফাস্ট করছে সবাই, অটো লাগিয়ে। আসো আসো আসো, কালকে যাচ্ছে আমাদের সঙ্গে এই পরশুদিন। প্রভুকে একটু, আমি তো গেছি মহেশ্বর, প্রভুকে একটু মহেশ্বর নয় মাইশোর, 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 হ্যাঁ। মাইশোর মাইশোর, চলো বসি, চলো। কুন্দাপুরার দাম বাড়িয়ে দিয়েছে, সেফ চেঞ্জ হয়ে গেছে, না পুরোটাই
মালিকটাই চেঞ্জ হয়ে গেছে। না ও নাকি মালিক ছিল না, এরা নাকি মালিক ছিল। ও তাই? কেমন লাগছে কাকু বড়া? শুনতে পাচ্ছেন আমার কথা? কেমন লাগছে? ভালো? খাও। খাও, এতটা ঠান্ডা করছিস কেন? কেমন করেছো বাবা? ভালো? জামাই আর শ্বশুর ঘি মশলা খায়, অরিন্দমও এলেই ঘি মশলা খায়। এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তেল মশলা দাঁড়িয়ে থাকবো। বাবা বলছে রামগড়ের ওই জায়গাটায় যাবে, পল্লবী বলছে তুমি আর কাকু যাও। অর্পিতার মা গো, ইন্দ্রজিৎ। আর কাকু গেল এখন পার্কে, আমি যাব বাড়ি। হ্যাঁ না, আমি হেঁটে চলে যাচ্ছি। কাকু দেখছে এখানে মুভি চুপকে চুপকে। এখানে লিচু ছুলে রেখেছি। এই হলো আজকের রান্না: পটল আলুর তরকারি, লোটে মাছের ঝুড়ো, উচ্ছে সেদ্ধ, ট্যাংরা মাছের ওই ঝাল, পাতলা করে ঝাল দেওয়ার মতন করেছি। তো এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা। চলো গুছিয়ে নি। প্লেট নেবে না বলেছে সকালেই দুজনে, ওই জন্য। খাও। দেখো এটা কি? যা পচেই গেছে গো। কি বলো তো? কি ল্যাংড়া? সেই আমটা যেটা আনলে ওখান থেকে, কোনখান থেকে? ওই যে ঘুরতে গেছিলে, ওই তো এই আমটা পচে গেছে। পচে গেছে, গন্ধ গন্ধ গন্ধ। এইগুলো আর পাচ্ছে না। এইগুলো কি করা যাবে কে জানে? এগুলো এরকমই খায়। ধ্যাৎ। এমনি কি দেখো না, কালো কালো হয়ে যায় পেকে গেলে। এইগুলো আর পাচ্ছে না। এইটা সুন্দর হয়েছে, এটা হালকা তো গন্ধ হয়ে গেছে। না, ওটা ভালো আছে। ওইটা এটা পচে গেছে। এই যে মোটামুটি সামলে এসছি। আর আমে জামে লিচুতে ঘর ভর্তি, সব গতি করলাম। দুটো ছুলে ওখানে রেখে দিয়েছি। আমগুলো এগুলো পেকে পেকে পচে পচে গেছিলো, কেটে টিফিন বক্সে ভরে টেবিলে রেখে দিয়েছি। যার যখন খিদে পাবে, ইচ্ছা হবে, খাবে। এবার এই জামটার একটা গতি করতে হবে, তাহলেই হবে। জামগুলো যেগুলো থেতলে গেছিলো ওগুলোকে ফেলে দিলাম, ভালোগুলোকে বক্সে ভরে টেবিলে রেখে দেবো। যার যখন মন হবে নিয়ে খাবে। সব থেকে সমস্যা কি, বাসন ধুয়ে ধুয়ে রাখতে হচ্ছে। এক হচ্ছে এতগুলো লোক, সেই সকালবেলা একবার মাজছে, যদি সব রেখে দিই পুরো একদম উপচে যাবে। আর সেকেন্ড হচ্ছে এই মেয়েটা বাসন বেশি করলে, মানে বেশি মিন্স কি, ধরো 4টে লোক এসছে, একটু তো বাসন হবেই। তখন বলছে কেন এত বাসন। মানে দিদির এই সমস্যাগুলো একদমই ছিল না। আর দিদি কাজ করা মানে আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকতাম, এরকম ব্যাপার। আর একে কাজ করতে আসছে না নোংরা করতে আসছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, এই জন্য আরও বেশি প্রেশারটা পড়ে গেছে। হয়ে গেল আমার 1:20 বাজে, রান্না বান্না সব ডান। এবার বাবাদেরকে খেতে দেবো দেখি, আর নাহলে চান সেরে পুজো দিয়ে খাবে, যদি বলে পরে খাবো। বিকেলে আবার 5টা থেকে বাবা কানের ডাক্তার দেখাতে যাওয়ার আছে। দেখি উনি কি বলেন, কানটার কি কন্ডিশনে আছে। মনে তো হচ্ছে না খুব একটা ভালো কন্ডিশনে আছে, কেন কি শুনতে খুবই অসুবিধা। আমরা পাশে থেকে পাশে দাঁড়িয়ে কথা বললেও শুনতে পাচ্ছে না, এরকম ব্যাপার। মানে নিজে হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরা যারা আছি পাশাপাশি তারা বুঝতে পারছি। এই হচ্ছে কি ব্যাপার। তার মধ্যে দোকান থেকে আজকে রবিনা ফোন করেছিল, যেতে বলছিল, বাট আমার তো সময় হবে না। আমি বললাম তুমি কোনোভাবে ম্যানেজ করো। তো হয়েছে, কাজ হয়ে গেছে। দেখি দুপুরের দিকে একবার ভাবছি চলে যাবো। দেখো দিদি কদিন নেই, তাতেই আমার ঝিকগুলোর কি অবস্থা হয়ে করেছে। মানে দিদি এগুলো পুরো সাবান ঠাবান দিয়ে পুছতো, তারপরে একটা ইয়ে আছে ওটা দিয়ে পুছলে মিস্টার মাসেল বলে,
ওটা দিয়ে পুছলেও পুরো একদম পরিষ্কার হয়ে যায়। আর কোনো রকমে করে যাচ্ছে এই 1 মাস। মানে আমার না রোজ ফিল হচ্ছে কি দিদিকে ফোন করে বলি তুমি চলে আসো, আমার অসুবিধা হচ্ছে আর কি এরকম। কিন্তু এমন একটা কাজে গেছে, এমন একটা রিজনে, ওটা বলাও যায় না। যাই হোক, 1 মাস ম্যানেজ করতেই হবে। বলেছে 20 দিনে চলে আসবে, দেখি। আপাতত একটুখানি দিলাম, পরে সময় করে একদিন পরিষ্কার করবো এটাকে। ওই মিস্টার মাসেল দিয়ে একটুখানি পুছে দিলেই খুব ভালো পরিষ্কার হয়ে যায়। বাবা কোথায়? বাবা এটা কমন রোগ, খাবার পারবো তারপরে বাথরুম। দেখো তো তোমার বন্ধুটা কোথায়? কাকুকে আজকে লোটে মাছ খাই দিয়েছি। খায়? খাও, খেয়েছো কাকু লোটে মাছ আগে? লোটে মাছ খেয়েছো? লোটে মাছ খায়। খেয়ে দেখো কেমন হয়েছে। ওদের বাড়িতে ছোটবেলাতে খেলে তখন খেয়ে আর ঝালও দিত দারুণ। ঠাকুমার হাতে খেয়েছো, এবার নাতনির হাতে খাও। দেখো, খেয়ে দেখো। এত ঝাল। ওইটা লোটে মাছ। হ্যাঁ, ঝাল দিত যা। ঝাল আমি কম দিয়েছি। কেমন? কাকু কি? সুন্দর যা। কাকু বলো, কি বলছো? আমি তো একটা কাকুর ব্যাঙ্গালোর এত পছন্দ হয়েছে, বলছে ওইখানে সব বিক্রি করেছে, এখানে একটা ফ্ল্যাট কিনবে। জায়গা তো কেনা যাবে না, হ্যাঁ। ফ্ল্যাট কিনে ফেলে যাবো। কিন্তু বাজারে গেলে ভাষা বুঝতে পারবে না যে, ভাষা বুঝতে পারবো না, মানে ইশারাতে দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা। তাহলে এক কাজ করি, তাহলে এখানে একটা ছোট ফ্ল্যাট নেই, যে তুমি আর আমি চলে আসবো। এইটুকু ফ্ল্যাট পাওয়া যায়? এইটুকু? ওই সিঙ্গেল একটা আমরা গুরু শিষ্য থেকে যাবো এক জায়গাতে। প্রভু শিষ্য প্রভু আর শিষ্য নাকি? হ্যাঁ, এখানে তো জায়গা কিনে বাড়ি করতে গেলেও তো বিশাল ঝামেলা। জায়গা কিনে বাড়ি করা যাবে না, ফ্ল্যাট নিতে হবে। হ্যাঁ, আয়রা নিয়ে নানা রকম ঝামেলা কষ্ট। তাই একটা ফ্ল্যাট নিয়ে দেবো, দিয়ে দুজন মিলে এসে থাকবো। কেন? তাই হবে তাহলে, চলো। বাবারে, আমগুলো পেকেছে পেকেছে তো ঠিক, কিন্তু বাপরে। বাবা তোমার নামটা যেন কি? এত টক, বাবার নামটাই ভুলে গেছি আমি। হয়ে গেছে বিকেলবেলা চা পর্ব ডান আমাদের। এবার বেরোচ্ছি আমি আর বাবা, যাচ্ছি আজকে কানের ডক্টরটা দেখাতে। একটু তো আমার চিন্তা হচ্ছে কানটা নিয়ে, কি বাঁধিয়ে আছে কে জানে। হ্যাঁ, সমস্যা একটু আছে, ভালোই মনে হচ্ছে। দেখা যাক। এটাই 0155। ট্রাফিকটা দেখো একবার, বাড়ি থেকে বেরিয়েই এই ট্রাফিক। ওই যে বাসটা রাইটে যাবে আর কি, আটকে গেছে ওই জন্য। পুরো বৃষ্টি শুরু। জোরে বৃষ্টিটা নামলো। আর আমার পেয়ে গেছে ঝুড় হাওয়াতে ঠান্ডা। দেখো কি মজা লাগছে। কে বললো? জোরে বৃষ্টিটা নেমে গেল, ওকে বললাম যে এই গলিটাতে, শুনলো না, আমাদেরকে ঘুরিয়ে ইউটা নিয়ে এলো। আর পুরো বৃষ্টি এসে আমার পুরো ভিজে গেলাম আমি। এখন বলছে ডক্টরকে ফোন করো। आपको मैंने इधर क्यों, आपको मैंने उसी टाइम पे बोला। বাবার ইএনটি দেখাচ্ছি ডক্টর আথিরা। উনি মায়ের গলা ট্রিটমেন্টটা করেছিলেন। উনি ফোর্টিসেই বসতেন, বাট এখন বসছেন না, ওই জন্য আমরা বিটিএম এ এসে গেছি। হয়ে গেছে। এখন বাবাকে এখানে খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, ফ্রি কফি। ফ্রি কফি হয়ে যায়,
ফ্রি, এই যে লেখা আছে ফ্রি কফি। জলটা খেতে গিয়ে দেখছি কফির বলতে, তারপরে দেখি পাচ্ছে আবার ভুলে গেছি ফ্রি কফি। বাথরুম করা হলো। ফ্রি বাথরুম, ফ্রি কফি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কফিটা ভালো বানিয়েছে কিন্তু, ভালো। ভালো খুবই এই মা। কফি যত্ন করে হ্যাঁ। এইটা হচ্ছে বড়। नहीं सही हुआ। মাঝে মাঝে কি অবাক লাগে, সেই রাজবাড়ি লোকটা সিঁড়ি থেকে ওঠার সময় করে দিত, আর আমরা যে যেখানে থাকতাম দৌড়াতাম কাজে। আর আজকে দেখো কত পাল্টে গেছে। নাতি নাতনি বড় হচ্ছে না। নাতনিতে বড় হয়েই গেল, নাতিটা একটু বড় হয়ে গেলে বা দুটোকে ঘাড়ে করে নিয়ে চল, ওদের ঘাড়ে চেপে চল তো, আর কার করতে অক্কা করবো। ইনফ্যাক্ট আমার মনে আছে মিমলি যখন হলো, ইন্দ্রজিৎদার বউ প্রথমবার এসছে, নিয়ে আমাকে বলছে তোর বাবা কি রাগী মানুষ। উল্টো হয়ে গেছে, তাই হয়তো। হয়ে গেল দেখানো, ইনফেকশন হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন। তো ওই ভ্যাক্সটা পুরোটা বার করে, ভেতরে যে ইয়েটা ওটা বার করে ওষুধ অ্যান্টিবায়োটিক দিল, আর ড্রপ দিল একটা। 3504 এই হচ্ছে বিটিএম লেক। মা দিকে ঘোরাও কাকু, কাকু রোজ আটকে যায়। প্রভু ডাকতে গেছে অরিন্দমকে। কাকু খুব মজার মানুষ। দেখো বৃষ্টিটা নামিয়ে দিল, কি ভাবলাম ওদিক থেকে ডিরেক্ট দোকানে চলে যাব, কাকু খুলতে পারে না। না, বাবা আর কাকুর জন্য একটুখানি আলু ভেজে দিচ্ছি, আলুটা সেদ্ধ করে নিলাম, মুড়ি দিয়ে খাবে। যখন বেরোলাম ছিল না বৃষ্টি, মাঝ রাস্তায় এসে বৃষ্টি নামা শুরু হয়ে গেল, পুরো ভিজে ভিজে একাকার হলো। চলো কাজগুলো সারি, তারপর আবার রাত্রেবেলা গিয়ে স্বর্ণালী বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে। 8:01 এখন বেরোচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। এখন যাবো স্বর্ণালীর বাড়ি, এখন যাবো স্বর্ণালীদের বাড়িতে চলে এলাম। এখন এখানে ইউনিভার্সিটি পেস্ট্রি। থ্যাংক ইউ। বন্ধুই বটে, চলো। চৈতালি আসেনি, এই যে ম্যাডাম ব্যাগ নিয়ে চলে এসছে, কালকের ক্লাস টেস্ট আছে। আমি একবারে বেশি পছন্দ লাগছি। এখানে চলছে গল্প, আর স্বর্ণালীর বাড়িতে এলে মাসাজ ফ্রি। না না, এটা বলে দাও, যে যে আসবে হ্যাঁ মাসাজ ফ্রি। এই যে ফুট মাসাজ চলছে। আমার তো সাংঘাতিক দরকার ছিল, এটা মনে হচ্ছে পুরো বডিতে যদি এরকম হতো তাহলে খুব ভালো হতো ব্যাপারটা। বাবা কেমন করে। আর আমার ভালো মেয়েটা ওই ঘরে পড়তে বসেছে। বাবা আমি বলছি বাবার তো হাড়, আমার তো মাংস আছে, আরাম লাগছে, বাবা তো হাড়ে ঘষা খাবে। এই শান্তি করছে। বসে পড়েছি এখন সবাই মিলে খেতে। সেনবাবু গেছে খেলতে, ওই জন্য ও আসতে পারলো না। আমরা 4 জনে দাদা পৌঁছে দিয়ে আসবে আমাদের। ডাল, পটল ভাজা, এটা হচ্ছে শোল মাছ, এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, আবার আছে চিকেন। হ্যাঁ একদমই তাই।
হ্যাঁ ওপরে দেখা হচ্ছে ভোরবেলা ভোরবেলায় বেরোতে হবে বলে দেবো। 5:30 তো ঠিক আছে আমরা দেখি কাকু একটু 5:30 বলছি আছো এই যে চলো বাই এই যে বড় বুকুটি টাটা এমনি তোকে রেখে চলে যাচ্ছে সত্যি। এই ভালো লেগেছে তো কি বলছে আন্টি ভালো লেগেছে দিদি টাটা তো দুটো গেলি কোথাও তবে সে হেলি আরে ওই ভালো একদম আর এই ভৌমিক বাবুর বাড়িতে একবার বোলপুরে যাবো যখন কম্পি থাকবে একবার সবাই মিলে যাবো কমপ্লিট না থাকতে যাওয়া যাবে না ওরে বাবা শুনলে ওর একটা আলাদা স্পার্ক আছে বলছে দেখো চমকে যেও না এটাও তো আমার একটা বড় তোমার দুটো পিলারই স্টপ পিলারি স্টপ ব্যাস ব্যাঙ্গালোর কলকাতা চলো এত প্রশংসা নেওয়া যাবে না বাড়ি যাই চলো চল টাটা তারপর আবার দুটো আসছি কাকিমা নিচে আমার নিচে চলে গেছে আবার দুটো পিলার উঠছে এটা লম্বা পিলার পরেরটা দু দেখা যাবে ওটাও লম্বা হবে ওটা গাড়ি চালাই টাটা গাড়ি গাড়ি করে বাপরে 11:15 এখন 11:10 ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি কালকে সকালে একটু দেরি অবধি ঘুমানোর ইচ্ছা আছে কালকে তো শনিবার মেয়েদের স্কুল আছে বাট শনিবার দিন অরিন্দম রেডি করে ওই জন্য ওই চাপটা আমার নেই তো এখন রাত্রেবেলা ঘরটাগুলো সব ঠিকঠাক করে শোবো তাহলে সকালে একটু ঘুমোতে পারবো 11:20 হয়ে গেছে মোটামুটি ঘর দর পরিষ্কার এখন একটু ঝাঁট দিয়ে নিচ্ছি প্রচণ্ড ধুলো হচ্ছে একবার ঝাঁট করছে না আজকে বিকেল থেকে সময়ও হয়নি তো ঝাঁট দিয়ে দিলে সকালবেলায় উঠে বেশ পরিষ্কার দেখবো খুব ভালো লাগবে তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি গুড নাইট